এই হচ্ছে স্যামসাং S25 আল্ট্রা। এই ফোনটা নেয়াটা কি আমার ডিসিশনটা ঠিক? মানে ফোনটা যে আমি নিলাম, এখন আমি পস্তাচ্ছি। সত্যি আমার ডিসিশনটা ভুল ছিল। কেন বলছি? তার কারণ আজকের ডেটে কদিন আগে একটা ফোন বেরোলো স্যামসাং F36। সেই ফোনটার মধ্যে যা স্পেসিফিকেশন বা সফটওয়্যার এক্সপিরিয়েন্স আছে, এতেও সেম। মানে বুঝলেন না? এতে 5000 mAh ব্যাটারি, ওতেও 5000 mAh ব্যাটারি। ওতেও 4K ভিডিও শ্যুট করতে পারবেন ফ্রন্ট ক্যামেরায়, এতেও 4K ফ্রন্ট ক্যামেরায়, ব্যাক ক্যামেরায় 4K, ওতেও ব্যাক ক্যামেরায় 4K, ওতে 30 fps, আপনি এতে 60 fps 4K ভিডিও শ্যুট করতে পারবেন। ওতেও One UI 7 দেওয়া আছে, এতেও One UI 7 দেওয়া আছে, ওতেও Android 15 দেওয়া আছে, এতেও Android 15 দেওয়া আছে। এতে এর মধ্যে AI যা কাজ করে, ওর মধ্যেও AI সেম কাজ করে। দাম কত? F36 ফোনটা 16,500 টাকা, অল কার্ড ডিসকাউন্ট করে আমি 20,000 টাকায় ধরে নিলাম। এটার দাম 1.5 লাখ টাকা আর ওটার দাম 20,000 টাকা। দুটোর মধ্যে পার্থক্যটা কি রইল? ওটার ডিসপ্লেটা একটুখানি ছোট, এটার ডিসপ্লেটা একটু বড়। ওতেও আপনি ক্রিস্টাল ক্লিয়ার সব কিছু দেখতে পারবেন, এতেও আপনি ক্রিস্টাল ক্লিয়ার সব কিছু দেখতে পারবেন। ওতেও নেটফ্লিক্স চলছে, সব ফোনে চলে না ওই রেঞ্জের মধ্যে, এতেও নেটফ্লিক্স চলবে। তাহলে 20,000 টাকার ফোন আর কোথায় 1.5 লাখ টাকার ফোন? মানে বুঝতে পেরেছেন ডিসিশনটা আমার ভুলটা কোথায় হয়েছে? এর জন্য আমি বলছি, আপনি কিন্তু সবসময় ভাববেন যে আপনি কিন্তু আইফোন নেননি। এই ব্রাশটা, এই যে ক্যামেরা বাম ময়লা পরিষ্কার করার জন্য, কারণ এর পেছনে প্রচুর ধুলো জমে যায়, যার জন্যই এই ক্যামেরাটা পরিষ্কার করার জন্যই আমাকে এটা রাখতে হয়েছে। ব্রাশটা কিনতে হয়েছে 50 টাকা দিয়ে। আপনি একটা কথা সবসময় ভাববেন, আপনি আইফোন নেননি যে আইফোন বিক্রি করলে আপনি পয়সা পাবেন, এই ফোনটা বিক্রি করলে পয়সা পাবেন না। এই ফোনটা আমি কিনেছি ওপেন বক্সের 1 মাস পরে, মানে যেদিক থেকে ডেলিভারি হয়েছে ইন্ডিয়াতে, এই ডেলিভারি পরের ডেট, মানে 11 দিন পরে এই ফোনটা নিয়েছি। 1,700,000 কত টাকা দিয়ে আমি ফোনটা কিনেছি, এক্সাক্ট অ্যামাউন্ট আমার মনে নেই। 7 মাস হয়েছে। 1.5 লাখ টাকার ফোন 1,07,000 টাকায় কিনেছি 11 দিনের মাথায়। ব্র্যান্ড ভ্যালুটা কি আছে বুঝতে পারছেন স্যামসাং এর? এর জন্য বলছি অযথা পয়সাগুলো নষ্ট করবেন না স্যামসাং এর S25 আল্ট্রা, মানে আল্ট্রা ফোন নেওয়ার ক্ষেত্রে। আপনার কাছে যদি প্রচুর পয়সা থাকে তাহলে পরে ঠিক আছে, একটা কথা যে আপনি নিন, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা ভাবছেন যে আমি মানে স্যামসাং S25 আল্ট্রা একটা ফোন নেব ভাবছেন, খবরদার যাবেন না। এক্সপিরিয়েন্স কিচ্ছু নেই। আমার কাছে আছে, আমি ইউজ করছি 7 মাস কেন, আমি গত 4-5 বছর ধরে আল্ট্রা ইউজ করছি। সেই ফোনগুলো ছিল আলাদা, কিন্তু স্যামসাং S25 আল্ট্রা যে ফোনটা না, ফোনটা এর থেকে মানে অনেক বেটার। S24 আল্ট্রা অনেক অংশে বেটার। এবারে বিগ বিলিয়ন ডেতে ওটা মোটামুটি 50,000-এর মধ্যে প্রায় পেয়ে যাবেন, 50,000-এর মধ্যে। মানে একদম মানে টপ লেভেলের ভ্যালু ফর মানি থাকবে S24 আল্ট্রা। অতএব যাবেন না, মানে S25 আল্ট্রাতে আপনারা ভুলক্রমেও এই ফোনটা কিনতে যাবেন না। সত্যি কথা বলছি, পয়সাগুলো নষ্ট করবেন না। আপনার যদি স্যামসাংয়ের ফোন নেওয়ার ইচ্ছা থাকে, আপনি এক্সপিরিয়েন্স নিন, অন্য ফোনেরও নিন, দেখুন। OnePlus, Redmi, IQ, তারপর আছে Vivo, Oppo, এরাও কিন্তু এখন ওই 40-50 হাজারের মধ্যে একদম বেস্ট ফোন তৈরি করছে সব দিক থেকে। আর ব্যাটারি, বিশাল বড় ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। 7,000 mAh, 7,500 mAh ব্যাটারি পর্যন্ত দিয়ে দিচ্ছে। এতে 5,000 mAh ব্যাটারি, আমাকে দিনে 2 বার করে চার্জ করতে হয়। আমি একটু কন্টিনিউয়াস টুকটাক করি। ভাবুন দেখিনি, কেন নেবেন? কেন পয়সাগুলো অযথা নষ্ট করবেন? কি দেখুন, এমনি বাদ বাকি সব কিন্তু চলে, গড় করে সব কিছু। AI যেটা বলছি সেটা করে দিচ্ছে, ভিডিও কন্টেন্ট ওয়াচ করছি, সব কিছুই দেখছি। নতুন কি আছে? মাত্র 200 মেগাপিক্সেল ক্যামেরা আর আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 50 মেগাপিক্সেলের, ব্যাস। আপনার কতটা কাজে লাগে ওই ক্যামেরাটা? আপনি ফোন দিয়ে তো, মানে ফোন দিয়ে ভিডিও শ্যুট করবেন তো কাছে গিয়ে, নিশ্চয়ই দূর থেকে করবেন না, কাছ থেকে শ্যুট করবেন। আপনি কম দামের ফোনগুলো তো বেস্ট ফোন, আবার যদি স্যামসাংয়েরই পছন্দ হয়, আপনি 20-30 হাজার টাকার স্যামসাংয়ের ফোনগুলো নিয়ে নিন, আগের জেনারেশনের ফোনগুলো নিয়ে নিন, অনেক বেস্ট ফোন পাবেন। তাদেরও ক্যামেরা করছে 4K, মানে ভিডিও শ্যুট হবে 30 fps ভিডিও শ্যুট করবে। অযথা পয়সা নষ্ট করবেন না। এক্সপিরিয়েন্স যদি নিতে হয় অন্য ফোনগুলো দেখুন, শুধু স্যামসাংয়ের পেছনে কেন পড়ে আসেন? ভিভো নিন, ওপো নিন, IQ, OnePlus ফোনগুলো নিন, দেখুন একবার তাদের এক্সপিরিয়েন্সটা নিয়ে দেখুন, তাদের ফোনগুলো কেমন, ভালো খারাপ, তাই না? তারও এক্সপিরিয়েন্সটা নিয়ে দেখুন কেমন। কেন আপনারা এই পয়সা খরচা করবেন 1.5 লাখ টাকা এই ফোনটার পেছনে, যেটার কোনো মূল্য নেই? এখন আমি বাজারে যদি এই ফোনটা বিক্রি করতে যাই, এই ফোনটা আমি পাবো 70-75, ম্যাক্সিমাম 80,000 টাকা। তাও পাবে কিনা সন্দেহ। যত দিন যাবে ডাউনগ্রেড হবেন। সবসময় ভাববেন আপনি কিন্তু আইফোন কেনেননি, কারণ আইফোন আমি সবসময় তার রিসেল ভ্যালু সবসময় প্রচুর থাকে। যে ফোনটা শ্যুট হচ্ছে সেটা iPhone 16 Pro Max, সিনেম্যাটিক ভিডিও, এটা সিনেম্যাটিক। অযথা পয়সা নষ্ট করবেন না। আমার আছে, আমি জানি আমার ডিসিশনটা সত্যি ভুল ছিল। মানে এটা নিয়ে আমি এই টাকাটা দিয়ে আমি কিন্তু 5-7টা ফোন কিনতে পারতাম।
মোটামুটি 30,000 ফোন কিনতে পারলে বলুন, 30,000 করলে 3 5 15, 1.5 লাখ টাকা, 5খানা ফোন আমি কিনতে পারতাম 30,000 রেঞ্জ, প্রতিটা মডেলের ফোন কিনতে পারলাম, আপনাদের ভিডিও করে দেখাতেও পারতাম। তো আমি যে ভুলটা করেছি সেই ভুলটা আপনারা করবেন না। আপনার যদি শখ থাকে সেটা একটা আলাদা কথা, যখনই অন্য ফোন বেরিয়ে যাবে না, তখনই দেখবেন যে এই ফোনটা আর অন্য একটা ফোন নেই, এই ডিসিশনটা আসতে বাধ্য। ওর জন্যই মিড রেঞ্জ কমা ফোন নিন, ইউজ করুন, কদিন বাদে সেকেন্ড হ্যান্ডে বেচে দিন, আবার নতুন ফোন ইউজ করুন। যদি আপনার ফোনের শখ থাকে, বারবার করে চেঞ্জ করার যদি শখ থাকে, তাহলে আপনি প্রতিটা ফোনের এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এবং আপনি তাতে কি আপনি স্যাটিসফাইও থাকবেন যে হ্যাঁ, স্যামসাং ভালো, ওপো পাবো, ভিভো পাবো, আইফোন ভালো, আপনি যেটা খুশি ইউজ করতে পারেন, সব রকম এক্সপিরিয়েন্স করুন। একটাতে 1.5 লাখ টাকা খরচা করবেন। মানে আমি যে ডিসিশনটা মানে ভুল নিয়েছি, সেই ভুলটা আপনারা করবেন না। এই জন্যই আমার এই ভিডিওটা করা। আমি যখন F36 ফোনটা দেখলাম না, দেখে সত্যি কথা বলছি, মানে আমি হাতে এখনো পাইনি, মানে যেটুকুনি দেখলাম, দেখে সত্যি কথা মনে বলছি যে কেন আমি কিনলাম স্যামসাং S25। আরও যত দিন যাবে স্যামসাং এর থেকে আর ভালো ভালো বেটার ফোন তৈরি করবে, কম রেঞ্জের ফোনগুলো। মার্কেট স্যামসাংয়ের মার্কেটে হচ্ছে আপনার 30,000-এর মধ্যে সবথেকে বেশি বিক্রি হয়, ওর ফোনগুলোর প্রতি বেশি অনেকে নজর দিয়েছে। ওতেও যা আছে ফ্ল্যাগশিপ ফোনের তো সেম জিনিস দিয়ে দিয়েছে, কেন পয়সা খরচা করবেন? ওর জন্যই বলছি যে আপনার পয়সাটা মানে কষ্টের তো পয়সা আপনার, আপনি কেন ফালতু পয়সা খরচা করবেন? কিচ্ছু নেই, মানে এই ফোনগুলোতে কিচ্ছু নেই, সব কিছু পাবেন আপনার কম দামের ফোনেতে। আর কম দাম কেন, 7 গুণ 8 গুণ দাম কমে পাবেন। 20,000 টাকায় যদি সব কিছু এতেও যা আছে ওতেও যদি 20,000 টাকার ফোনে পেয়ে যান, একই এক্সপিরিয়েন্স পান, বরঞ্চ ইন হ্যান্ড ফিল আমাকে এতে বিন্দু মাত্র দেয় না, সত্যি কথা বলছি। এর থেকে মানে ইন হ্যান্ড ফিল আমাকে দিয়ে চলে F36 যেটা নতুন লঞ্চ হলো কদিন আগে, 16,500 টাকা অল কার্ড লাগিয়ে। ভাবুন, তাহলে সেই পেনটা ইন হ্যান্ড ফিলটা মানে আমাকে একটু মনে চলে না, ফোনটা একটা দেখতে শুনতেও ভালো, মানে সব কিছু দিক থেকে আপনারা দেখে নিন, ফটো ভিডিও দেখে নিন, তাহলে পেয়ে যাবেন। ওই জন্য বলছি যে অযথা পয়সাটা নষ্ট করবেন না, এক্সপেন নিলে অন্য পয়সা লাগান, অন্যদিকে কাজে লাগান। আমার মনে হয় এর থেকে মনে হয় বেটার হবে এই আলট্রা নেয়ার থেকে। সবসময় আপনি চিন্তা করবেন যে ভ্যালু ফর মানি কিনা, সবসময় চিন্তা করবেন যে এই ফোনটার কোনো ভ্যালু আছে কিনা। বিশেষ করে স্যামসাংয়ের ফোন, যে কোনো ফোন, বিশেষ করে স্যামসাংয়ের মানে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, এত ডাউনগ্রেড ফোন মানে ফোনগুলোতে হয় না, মানে দামগুলো মানে এত ওঠানামা করে ধারণা করার বাইরে। হুড়ুহুড়ি করে ফোন কিনবেন না, একটু ওয়েট করে, একটা মাস ওয়েট করে তারপরে ফোন নিন, দেখবেন কত কম দামে আপনার স্যামসাং S25 আলট্রা, S25 প্লাস, যা আছে মিড রেঞ্জে ভালো ভালো ফোন আপনারা 30 40 50,000 টাকা কমে পেয়ে যাবেন। ভাবতে পারছেন? তার মানে ব্র্যান্ড ভ্যালু ঠিক আছে, মাল ভালো, সব ঠিক আছে, কিন্তু 1 বছর বাদেই আপনাকে চিন্তা করতে হবে যে এই ফোনটা চেঞ্জ করে অন্য ফোন নেব, নিতে বাধ্য হবেন। এর থেকে বলবো, যদি আপনার স্যামসাং S25 আলট্রা নিতেই চান বা নিতে ইচ্ছাই করে, বলবো ওয়েট করে দিন, আইফোন 17 প্রো ম্যাক্স নিন। সব দিক থেকে তুয়ার করেছে, মানে ক্যামেরার দিক থেকে যদি মনে করেন তাহলে সেই দিক থেকে, নাহলে পরে 16 প্রো ম্যাক্স আর 17 প্রো ম্যাক্স সেম, শুধু গেট আপ চেঞ্জ, শুধু ক্যামেরাতে অনেক উন্নতি করেছে। ফ্রন্টে আপনার দিচ্ছে 24 মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা থাকবে, আর পেছনে সব আপনার 48 মেগাপিক্সেল করে দিচ্ছে, আলট্রা ওয়াইড ফল্টের সব আলট্রা মানে 48 মেগাপিক্সেল ক্যামেরা করছে। যদি আপনার আইফোনের শখ থাকে, ওটার জন্য ওয়েট করুন। নাহলে পরে যদি ক্যামেরা আপনার প্রায়োরিটি না হয়, তাহলে পরে আপনি 16 প্রো ম্যাক্স 15 প্রো ম্যাক্স মধ্যে যেতে পারেন। তো ওই জন্য বলছি আপনার টাকাটার আপনি মূল্য দিন, যে আপনার টাকাটা অযথা মানে বাজে জায়গায় নষ্ট করবেন না। স্যামসাংয়ের S25 আলট্রা ফোনটা কিনে এই ভুলটা করবেন না। আমি বারবার করে বলছি যে ভুলটা আমি করেছি, বারবার করে বলছি এই ভুলটা করবেন। অতএব দেখে নিয়ে তারপর আপনারা ফোন নিন, যদি আপনাদের মনে হয় তো আপনারা আপনাদের ডিসিশনের সঙ্গে যেতে পারেন। তো এই ছিল আমার একটা ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে এটা অন্য একটা কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, গুড বাই।